হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি কোকন আহমেদ। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আমি গত কয়েকদিন থাইল্যান্ডে ছিলাম। থাইল্যান্ডের বিভিন্ন জায়গায়, ব্যাংকক, পাতায়া, আওহিন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইছি। এখন ঢাকা যাওয়ার পালা। তো আজকে সকালের ফ্লাইট আমার, সকাল 10টা কতটা ফ্লাইট জানি। এখন বাজে সকাল 7টা। চলে আসলাম সুবর্ণভূমি এয়ারপোর্ট। ব্যাংককের সবচেয়ে বড় এয়ারপোর্ট সুবর্ণভূমি এয়ারপোর্ট। মনে রাখবেন, ব্যাংককে দুইটা এয়ারপোর্ট আছে, একটা ডন মাইং এয়ারপোর্ট আর একটা সুবর্ণভূমি এয়ারপোর্ট। তো আমি চলে আসলাম সুবর্ণভূমি এয়ারপোর্ট। আমার টিকিট হচ্ছে থাই ইয়ারে। তো বোর্ডিং পাস নেওয়ার জন্য লাইনে দাঁড়ালাম। এখান থেকে বোর্ডিং পাস নিব, তারপরে ইমিগ্রেশন যাব। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বিশেষ করে ব্যাংকক এয়ারপোর্টের ইমিগ্রেশনের পরে যেই অনেকগুলো শপ আছে, টাইম জোন আছে, ডিউটি ফ্রি শপ আছে, বিভিন্ন শপ আছে, আমি সবগুলো একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। বিমানের ভিতর তেমন কিছু দেখাবো না, কারণ বিমান তো আকাশে উঠলে আপনি আপনি চলে যাবেন ইনশাল্লাহ। এটা দেখানোর কিছু নাই। আর ব্যাংকক এয়ারপোর্টের ডিপার্চার এরিয়া হচ্ছে 4তলা। যারা ব্যাংকক থেকে ঢাকা আসবেন তারা সরাসরি 4তলা উঠে যাবেন, ওখান থেকে বোর্ডিং পাস নেবেন। আমি আছি থাই ইয়ারের লাইনে বোর্ডিং পাস নেওয়ার জন্য। তো বোর্ডিং পাস নেওয়া অলরেডি শেষ আমার। এখন যাব ইমিগ্রেশনে। ইমিগ্রেশন যেতে হলে আপনারা বোর্ডিং পাস নেওয়ার পরে যে এদিকে অ্যাক্সিলেটার আছে, অ্যাক্সিলেটার দিয়ে উপরে উঠতে হবে, তারপর চেকিং হয়ে আবার নিচে নামতে হবে। নিচে নামার পরে ইমিগ্রেশন। তো ইমিগ্রেশন ভিডিওটা তো আর হবে না, ওখানে ভিডিও করা নিষেধ। এই যে এখানে স্ক্যান করব, আমার বোর্ডিং পাসের জায়গায় ধরলে আমার গেট ওপেন হয়ে যাবে, তারপর ভিডিও ঢুকে যাব। এই যে ওনারা যেভাবে দিচ্ছে, এখানে বোর্ডিং পাসে শো করলেই গেট ওপেন হচ্ছে। তো যাই হোক, এই দিক দিয়ে ভিতরে ঢুকে যাব, তারপর বাকি কথা হবে ইনশাল্লাহ। চলুন যাওয়া যাক। ব্যাংকক এয়ারপোর্টটা খুবই সুন্দর। ইমিগ্রেশন শেষে আপনারা যখন এখানে আসবেন, এখানে কিন্তু ডিউটি ফ্রি শপ আছে, এখান থেকে আপনার কেনাকাটা করলে কোনো রকম বেড নেবে না। আমার কেনাকাটা ওরকম নেই,
আমি জাস্ট একটু দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে, দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা, এটা এটা একটা ডিউটি ফ্রি শপ। এখান থেকে অনেকেই কেনাকাটা করতেছে। এমন প্রোডাক্ট আছে একটা কিনলে একটা ফ্রি, কিন্তু প্রাইসটাও সেরকম, মোটামুটি প্রাইস কমও না। একা লেখা আছে দেখেন 690 বাত। আপনার টাকা হিসাব করে 3 গুণ, 3 দিয়ে গুণ দিবেন বাংলা টাকা। এখানে আছে দেখেন 330 বাত, 180 বাত। 180 বাত ভাত, ভাত আর ম্যাঙ্গো দিয়ে রাখছে একটু প্যাকেটের মধ্যে, 180 বাত।
এখানে ভাতই যেভাবে খাওয়া হয়, আমার ভাতের সাথে অনেকটি ভাত মানে প্রায় 400 টাকার মতো, এটুকু খাবার 400 টাকা। এখানে আছে 690 বিভিন্ন। এখানে যে প্যাকেটগুলোতে আম শুকাইয়া প্যাকেট করে রাখছে। তো দেখুন, আমি কেনাকাটা করবো না, জাস্ট একটু ঘুরে ঘুরে দেখবো, আপনাকে দেখাবো।
সামনে ওনার হচ্ছে বিমানবালা, সম্ভবত তাই ইসমাইলের বিমানবালা, কারণ তাই ইসমাইলে এই ড্রেস পরে। দেখতে থাকুন। বন্ধুরা, যে বালিশ টাইপের যেগুলো অনেক নিতে পারেন, এগুলো লং টাইম জার্নি যারা করবেন তারা যদি বিমানে ঘুমাইতে চান বা কোথাও ঘুমাইতে চান, এগুলো নিয়ে ঘুমাইতে পারবেন। গলার মধ্যে প্রেসার রেখে দিবেন, ঘুম আসলে ঘুমাইতে পারবেন। দাম কিন্তু কম না, প্রায় 1000 বাদ 3000 টাকার মতো। বন্ধুরা, আমি হাঁটতে হাঁটতে আমি কিন্তু আমার গেট পেয়ে গেছি। এই যে লেখা আছে C2। এই C2 দিয়া নিচে নেমে যাব। আর এখনো খুলে নাই, অল্প কিছুক্ষণের মধ্যে খুলে ফেলবে। তো খোলার পরেই চলে যাব নিচে। এখানে অনেকে বসে আছে, ওনারাও এই বিমানের যাত্রী সম্ভবত। তো কিছুক্ষণের মধ্যেই খুলে ফেলবে, টাইম অলরেডি হয়ে গেছে। বরং অল্প একটু সময় এখানেই বসি। তারপর চলে যাব নিচে। আমাদের গেট খুলে ফেলছে, আমরা অলরেডি নিচে চলে আসছি। তো এখান থেকেই কিছুক্ষণ বসে হয়তো 10-15 মিনিট বা 20 মিনিট বসবো, তারপর আমরা গেট দিয়ে ফাইনাল চেকিং হয়ে ভিতরে ঢুকে যাব, বিমানের ভিতরে ঢুকে যাব। অলরেডি এখানে লাইনে দাঁড়ায় গেছে অনেকেই বিমান ওঠার জন্য। দেখতে থাকুন ভিডিওটা। তো এই পর্যায়ে কিছু ইনফরমেশন দিয়ে দিই আপনাদের। তো কিছু ইনফরমেশন চাইতে পারেন, ভাড়া কত ইত্যাদি। তো ব্যাংকক যারা যায় তারা তো আসা যাওয়ার ভাড়া করেই আসে। যখন তাইয়ারে যাওয়া আসা ভাড়া করতে যায়, সেক্ষেত্রে দেখা গেল যারা 15 দিন বা 20 দিন আগে ভাড়া কাটে, সেক্ষেত্রে ভাড়াটা পড়ে মোটামুটি 50,000-এর মতো আসা যাওয়া বর্তমানে আর কি। বিফোর করোনা অনেক কম ছিল, 22,000-20,000 টাকার মতো ছিল। তো করোনার পরে যে ভাড়াটা বাড়ছে, এখন পর্যন্ত কমে নাই। আর যদি আপনারা ওয়ান ওয়ে টিকিট কাটেন, সেক্ষেত্রে যাওয়ার ভাড়া 30 থেকে 35,000 পড়ে, যদি 10-15 দিন আগে কাটেন টিকিট। আর যেদিন যাবেন তার আগের দিন কাটতে টিকিট অনেক দাম পড়ে যায়, জানেনই আপনারা, অনেকেই জানেন হয়তো বা। আর যদি ওয়ানে আসার ভাড়া কাটেন, সেক্ষেত্রে ভাড়াটা পড়ে আপনার 15 থেকে 20,000 টাকা আসার জন্য, শুধু আসার জন্য। যাওয়া আসা একসাথে কাটেন, সেক্ষেত্রে 50-52,000 টাকা বর্তমান রেট আছে। কমে পারে, এটা সঠিক থাকে না একশো ইয়েটা। আর যদি যাওয়ার ভাড়া কাটেন, যেটা বললাম 30 থেকে 35, আর আসার জন্য যদি কাটেন, সেক্ষেত্রে 15 থেকে 20,000, এইগুলো ভাড়া। আর যারা যাবেন ভিসা কীভাবে করবেন, ভিসা যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে করতে পারবেন। কিছু কাগজপত্র লাগবে, ওগুলো সবগুলা ট্রাভেল এজেন্সির কাছে দিলে আপনাদের ভিসা হয়ে যাবে। টাকা লাগবে 5,000 টাকার মতো। আর যারা নিজেরা করতে পারেন অ্যাম্বাসি যে, সেক্ষেত্রে 1,000 টাকা কম পড়বে। মনে করেন 1,000 টাকা 4200 টাকার মতো লাগে সেক্ষেত্রে। তাই আমি মনে করি ট্রাভেল এজেন্সি দিয়ে করানোই ভালো, চিন্তামুক্ত, দৌড়াদৌড়ি করতে না, কারণ 2 বার যাওয়া লাগে, আসা লাগে।
বন্ধুরা আমি কিন্তু অলরেডি এখন বিমানে আছি। বিমানে আছি। তো বিমানে ওঠার পরে তো আমাদের কোনো কাজ নাই, বিমানে বসবো, বিমান টেক অফ হবে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমাদের খাবার আসবে, খাওয়া দাওয়া করবো, সব মিলিয়ে 2 ঘন্টা 20 মিনিটের ভিতরে ঢাকা চলে যাবে। তো এই দেখতে থাকুন। তো আমরা তো এখন মধ্য আকাশে আছি, অলরেডি খাবারও চলে আসছে, খাবার দাবার খাবো। খাবার দাবার খাওয়া শেষে একটু রেস্ট নিব, আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট, 1 ঘন্টা আর 1 ঘন্টা পরে হয়তো বা ল্যান্ডিং সময় হয়ে যাবে। এই যে আমার খাবার চলে আসছে, আমি নিলাম চিকেন রাইস, এখানে ফিশ পাস্তা আর চিকেন রাইস, 2টা আইটেম। তো পাস্তা আমাদের এতটা পছন্দ না, আমরা ভাতই খাই। দেখতে পাচ্ছেন আমি আছি মধ্য আকাশে, আর বাইরের দৃশ্যটা অনেক সুন্দর, অনেক সুন্দর দেখতে পান। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে সব এখন তো ল্যান্ডিং, এই যে ল্যান্ডিং হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করার পর আধা ঘন্টা 1 ঘন্টার পরে ল্যান্ডিং সময় হয়ে গেছে, ল্যান্ডিং অলরেডি করে ফেলছে। তো ল্যান্ডিং করার পরে আমরা সরাসরি বের হয়ে যাব, দোতলা দিয়ে নিচতলা চলে আসবো। নিচতলা এসে ইমিগ্রেশন শেষ করে আমরা যাদের লাগেজ আছে লাগেজ কালেকশন করে বাস চলে আসবো। এই ভিডিওটা, ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, নতুন চ্যানেল আমার। ভালো থাকবেন।